স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে একটা মশলা রেডি করে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি, 10-12 কুচি রসুন কুচি আর 10-12 কুচি আদা কুচি। ওগুলোকে পেঁয়াজটা কুচানোই থাকবে আর আদা রসুনটাকে হালকাভাবে থেতো করে নেব। তারপরে হচ্ছে যে কড়াইতে কিছু চীনাবাদাম নিয়ে ওই 20 থেকে 25টা মতো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে ওটা তুলে রাখার পর কম করে 2 থেকে 3 টিস্পুন চাই তেল দেব। তেলটা হালকা কম করে দিতে হবে, বেশি তেল হলে চপটা আলুটা ঠিকঠাক হবে না। তাই তার উপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো ভালো করে। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওতে একটু হালকা করে যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেই জন্য একটু নুন দিলাম। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা দিয়ে দিলাম, থেতো করে রাখা আদাটা দিয়ে দিলাম। আদাটাও পেঁয়াজের সাথে যাতে ভালো করে মিশে যায়, তাই আদার যে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তারপরে আদাটাকে ভালো করে ভেজে নেব। তারপরে রসুন দিয়ে দিলাম, রসুনটাকেও আদা আর রসুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তারপরে হচ্ছে যে মশলার পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম তার আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবারে আদা রসুন আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর সেদিকে তো আলুটা আমি সিদ্ধ করেই রেখেছি, আগে থেকে 4টে মতো আলু। সেই এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে হালকা জল দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় তার ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু স্কিপ হয়ে গেছে, 4টে মতো আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার তার মাঝখানে একটু 2-4 দানা চিনি দিয়েছি যাতে টেস্টটা ভালো হয় আর নুনটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে হালকা চীনাবাদামগুলো তো ভেজেই রাখা আছে, এবারে লঙ্কার পরিমাণটা যেরকম পরিমাণ লঙ্কাটা দেবে সেরকম দিয়ে দিবেন আপনারা। আমি হালকা করে লঙ্কা দিয়ে রেখেছি, বাচ্চা খাবে যাতে বেশি ঝাল না লাগে। এবারে চীনাবাদাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার গোল গোল করে একটা চিকচিকার মাধ্যমে যাতে গোল শেপটা আসে এবারে হাতে মাখিয়ে নিয়ে হালকা গুঁড়ো বেসন দিয়ে বেসনের গোলাটাতে চুবিয়ে এবারে কড়াই তেলটা গরম করে তেলে ছেড়ে দিব যাতে প্রত্যেকটা চপ ভালো ভালো করে ফুলে। এবারে বেসনটাকে একটা চপের আকারে করে নিয়ে শেপের আকারে এবারে কড়ার তেলে ছেড়ে দেব যাতে যতক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পর্যন্ত চপটা না ভেসে ওঠে। নিজে থেকেই ও উপরে ভেসে উঠবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। চপটা আমার ঠিকঠাক করে ভেসে উঠেছে, এইবার চপটা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এবারে সার্ভ করার পালা। দেখেছো চপগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে আর খুব সুন্দর টেস্টি হয়েছিল। যদি চপ ভাজাটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট